মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় আসাদুল ইসলাম নামে যশোরের এক যুবক নিহত হয়েছেন। সেখানে তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, নিহত আসাদুল যশোরের শার্শা উপজেলার বাগআছড়া ইউনিয়নের ট্যাংরা গ্রামের বাসিন্দা ছিলেন। আসাদুলের পিতা হাতেম আলী সর্দার জানান, আসাদুল ৮ বছর আগে মালয়েশিয়ায় প্রবাস জীবন শুরু করেন। সেখানে কনস্ট্রাকশনের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। মালয়েশিয়ায় সুবাংজয়া শহরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় একটি ক্রেনের হলার পরিবর্তন করতে গিয়ে ক্রেনের খিল খুলে তার মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছেলের মরদেহ দেশে ফেরত আনতে রুবেলের বাবা সরকারের সহায়তা কামনা করেছেন। কুয়েত প্রবাসী কবি, সাহিত্যিক ও সাংবাদিকদের প্রয়াণে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত। কুয়েত প্রতিনিধি আল আমিন রানা জানান, বাংলাদেশ প্রেস ক্লাবে কুয়েতের সভাপতি মঈনুদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবেদের সঞ্চালনায় আয়োজিত স্মরণ সভায় সাংবাদিক নেতারা বলেন, কুয়েতে বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা ও অনন্য অবদান রয়েছে প্রয়াত কবি, সাহিত্যিক ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের। সেই সাথে তারা প্রয়াত সহকর্মীদের স্মরণ করার মধ্য দিয়ে নিজেদেরকে স্মরণীয় করতে চান, যাতে পরবর্তী প্রজন্ম আরও ভালোভাবে এই প্রজন্মের প্রয়াতদের স্মরণ করে। সভায় কুয়েত বাংলাদেশের বিভিন্ন জাতীয় মিডিয়ার সংবাদকর্মী, প্রবাসী, লেখক, কবি, সাহিত্যিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিশেষে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানামার দ্য ডিপ্লোম্যাট রেডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বকারী ডক্টর শাইখা মুনিরা খালিফা আল খালিফা। অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় বাংলাদেশ ও বাহরাইনের জাতীয় সঙ্গীত। এরপর প্রদর্শিত হয় একটি প্রামাণ্যচিত্র, আয়োজন করা হয় সাংস্কৃতিক পরিবেশনা এবং স্বাধীনতা দিবস উপলক্ষে কাটা হয় কেক। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সারোয়ার এনডিসি বরণ করেন সকল অতিথিকে। অনুষ্ঠান শেষ হয় রাষ্ট্রদূতের ধন্যবাদ জ্ঞাপন এবং অতিথিদের জন্য আয়োজিত নৈশভোজের মধ্য দিয়ে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ এবং বৈশাখী উৎসব উদযাপিত হয়েছে। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। দুবাই প্রতিনিধি মহিউল করিম আশিকের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। আরব আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা নববর্ষ বরণের আয়োজনে অংশ নেন স্বতঃস্ফূর্তভাবে। পরিণত হয় এক আনন্দঘন মিলন মেলায়। অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের জন্য করা হয়েছিল বিভিন্ন ধরনের স্টল। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের রঙে সেজে উঠেছিল স্টলগুলো। উৎসবে আগত অতিথিরা বিভিন্ন ধরনের মুখরোচক পিঠাপুলি ও দেশীয় আসবাবপত্রের সমাহার দেখে মুগ্ধ হন। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী এবং স্কুলের শিক্ষার্থীরা প্রাণবন্ত নাচ ও গান পরিবেশন করেন। সকাল থেকেই মেলায় মানুষের পদচারণা শুরু হয় এবং সময়ের সাথে সাথে তা এক আনন্দমুখর জনসমুদ্রে রূপ নেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দূতাবাস ও কনসুলেটের কর্মকর্তা সহ বিভিন্ন বন্ধুপ্রতিম ১২টি দেশের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, ছাত্রছাত্রী ও বিপুল সংখ্যক সাধারণ প্রবাসী বাংলাদেশিও অংশ নেন। অনেকেই তাদের পরিবার পরিজন নিয়েও উৎসবে সামিল হয়েছিলেন। দিনব্যাপী এই আনন্দঘন আয়োজনের সমাপ্তি ঘটে মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে। নতুন পরিবর্তনশীল সমাজে, আমাদের নতুন বৈষম্যহীন সমাজে আমাদের বাংলাদেশ দূতাবাসের এই প্রথম আয়োজন। আমি আশা করি আপনারা সকলে এনজয় করছেন। ইলিয়াস কমল, মাই টিভি।